अल्हम्दुलिल्लाहिल्लज़ी अल्लमा बिल कलाम अल्लमल इंसाना मा लम यलम वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबिया वल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि व बारिक वसल्लिम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व बारिक वसल्लिम। रब्बी जिदनी इल्मा रब्बि इश्रह ली सदरी वयस्सिरली अमरी वाहलुल उक़दाताम मिन लिसानी यफ़क़हू कौली। आलिम प्रथम बर्षेर किछु छात्रेर अनुरोध करছে যে এখন যেহেতু করোনা ভাইরাসের কারণে মাদ্রাসার ক্লাস বন্ধ, তাই তাহারা যেন দুরুসুল বালাগাত যেটা মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে পাঠ্যক্রম হিসাবে নির্ধারিত আলেম শ্রেণীর জন্য এই কিতাব যেন অনলাইনের মাধ্যমে শিক্ষা দেওয়া হয়। তাই ছাত্রদের অনুরোধ ক্রমে আজ থেকে ইনশাআল্লাহু তাআলা আমরা দুরুসুল বালাগাতের কিতাব অনলাইনে আমরা ক্লাস করা শুরু করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে ক্লাস করার আল্লাহ তাআলা তৌফিক কামনা করতেছি। তো দুরুসুল বালাগাতের মুসান্নিফ রহমতুল্লাহ ভূমিকা স্বরূপ কিতাবের শুরুতে ফাসাহাত এবং বালাগাত সম্পর্কে পরিচয় দিয়েছেন। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি কিতাবের মধ্যে চলে যাই। কিতাবের প্রথমে মুকাদ্দামাতুন ফিল ফাসাহাতে ওয়াল বালাগাতে। মুকাদ্দামাতুন, মুকাদ্দামা শব্দের অর্থ হল ভূমিকা, অর্থাৎ মূল কথা পেশ করার পূর্বে যাহা বলা হয়, যেই কথাগুলা মূল কথার সহায়ক তাকে বলা হয় মুকাদ্দামা। তো মুকাদ্দামাটা হলো ফিল ফাসাহাতে ওয়াল বালাগাতে, ফাসাহাত এবং বালাগাতের মধ্যে ভূমিকা। আল ফাসাহাতু ফিল লুগাতে তুমবিউ আনিল বয়ানে ওয়া জুহুরি। মুসান্নিফ রহমতুল্লাহ বলেন ফাসাহাত শব্দটি ফিল লুগাতে শব্দিক অর্থে অর্থাৎ অভিধান অর্থে ফাসা শব্দটা তুমবিউ নাবাউন থেকে, নাবাউনত বুঝায়। আম্মা ইয়াতাসালুনা আনিন নাবাইল আযীম, নাবাউন, নাবাউন অর্থ কি সংবাদ বুঝায়। হ্যাঁ, তো তুমবিউ ফাসা শব্দটি শাব্দিক অর্থে বুঝায় বা বুঝায় কি আনিল বয়ানে ও জুহুরে, বয়ান এবং জুহুরের অর্থে। বয়ান, বয়ান অর্থ কি স্পষ্ট করা, স্পষ্ট হওয়া। জুহুরুন অর্থ কি প্রকাশ হওয়া। মোট কথা ফাসাহাত শব্দটি বাবে কারুমা ইয়াক্রুমুর মাজদার। এই শব্দের শাব্দিক অর্থ দুইটি, একটা হলো বায়ানুন আর একটা হলো জুহুরুন। এই দুটোটাই কিন্তু আবার প্রায় কাছাকাছি অর্থের মধ্যে। বয়ানুন অর্থ স্পষ্ট হওয়া আর জুহুরুন অর্থ প্রকাশ হওয়া। তো যেমন এটার একটা উদাহরণস্বরূপ মুসান্নিফুল্লাহ বলতেছেন যে ফাসা শব্দটা যে বয়ানুন এবং জুহুরুনের অর্থে ব্যবহৃত হয়। ইউকালু বলা হয় আফসাহা সবিয়ু ফি মান্তিকিহি ইজা বানা ওয়া জহারা কালামুহু। আফসাহা সবিয়ু শিশুটি ফি মান্তিকি তার কথার মধ্যে ফুসি হয়েছে, আফসা হয়েছে, আফসা থেকে স্পষ্ট হয়েছে। কোন সময় বলা হয় ইজা বানা ওয়া জহারা কালামুহু। এই কথাটা ওই সময় বলা হয় যখন একটা শিশুর কথার মধ্যে স্পষ্ট হয় এবং প্রকাশ হয়। আমরা জানি একটা শিশু জন্মের পরেই সে ভালোভাবে কথা বলতে পারে না। প্রথমে বাপ্পা বাপ্পা বলে, মাম 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 এরম বলে, বলতে বলতে সে এই সহজ শব্দগুলা সে উচ্চারণ করতে পারে। যখন 2.5 বছর 3 বছর হয় তাহলে একেবারে স্পষ্টভাবে মা মা বাবা দাদা, হ্যাঁ, সে কঠিন কঠিন শব্দ সে উচ্চারণ করতে পারে। তো এই কঠিন কঠিন শব্দগুলো যখন উচ্চারণ করাটার মধ্যে তা স্পষ্ট হয়ে যায়, প্রকাশ হয়ে যায়, ওই সময় বলে আফসাহা সবিয়ু ফি মান্তিকিহি,
তো এই আফসাহা শব্দটা এখানে কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বয়ানুন জুহুরুনের অর্থে, বয়ানুন জুহুরুন। এই জন্য বলছেন আফসাহা সবিউ ফি মান্তিকিহি, এই কথাটা ইজা বানা ওয়া জহারা কালামুহু, কালামুহু হইতে ওই যে ছবি, ছবির শিশুটির কথা যখন স্পষ্ট হয়, হ্যাঁ, প্রকাশ হয়, ওই সময় বলা হয়। বুঝেছেন তো কথাটা? আরেকটা কথা প্রথমে বলতেছি, বালাগাত এই শাস্ত্রটা এত কোনো কঠিন কোনো বিষয় না, সহজ বিষয়। কিন্তু প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত একটা ছাত্র কখনো বালাগাতের যে বিষয়গুলা এগুলোর কথা শোনে নাই, একবারে তার জন্য কি নতুন। আমরা যদিও নবম দশম শ্রেণীর মধ্যে নাহুর কিতাব পড়ানো হয়, হেদায়েতুন নাহু, হ্যাঁ, কিন্তু এর পূর্বেও তাহারা নাহু এবং সরফের কথা, হ্যাঁ, তৃতীয় চতুর্থ শ্রেণীর থেকে শুনে আসতেছি। এই জন্য কিতাবটা পড়ার আগেই অনেক বিষয় সম্পর্কে ছাত্রের প্রাথমিক একটা ধারণা থাকে। কিন্তু বালাগাত এটা এমন একটা বিষয়, যেই বিষয়টা আলেম শ্রেণীর জন্য একেবারে নতুন, যেই কথাগুলা আর সে শোনে নাই, একবারে নতুন শোনা। হ্যাঁ, এই জন্য প্রথম একটু কঠিন লাগবে। আসলে বালাগাত কিতাব এটা কোনো কঠিন কিতাব নয়, এটা সহজ কিতাব, কিন্তু তার অনেক বিষয়গুলো নতুন হওয়ার কারণে, সে বিষয়গুলা নতুনভাবে শোনার কারণে তার থেকে কি লাগবে, একটু কঠিন লাগবে। যদি কয়েকটা ক্লাস যখন করা হয় আর প্রথম ক্লাসের প্রথমগুলো যখন একটু কষ্ট করে আয়ত্ত করে ফেলা হয়, তাহলে দেখা যাবে একবারে কি সহজ। তো এই মোট কথা হলো, ফাসাহা শব্দটি আরবি অভিধানে বয়ানুন জুহুরুনের অর্থে ব্যবহৃত হয়। এটা হলো কি শাব্দিক একটা পরিচয়, যে কোনো জিনিসের শাব্দিক পরিচয় আছে, পারিভাষিক পরিচয় আছে। তো এই জন্য শাব্দিক পরিচয় কি? হ্যাঁ, বয়ানুন জুহুরুনত। এই শব্দটা আরবি কোরআনে কারীমের মধ্যে, হাদিস শরীফের মধ্যে ব্যবহার আছে। যেমন কোরআনে কারীমে এক জায়গাতে আছে, আখি হারুনু হুয়া আফসাহু মিন্নি লেসানান। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আমার বড় ভাই হারুন তিনি আফসাহু মিন্নি লেসানান, ভাষাগত তিনি আমার থেকে অধিক স্পষ্ট। হযরত মুসা আলাইহিস সালামের জবানের মধ্যে জড়তা ছিল। কি ছিল? জড়তা। জড়তা থাকারও কারণ আছে। হযরত মুসা আলাইহিস সালাম শিশু অবস্থায় জ্বলন্ত কয়লা মুখের মধ্যে দিয়েছেন, এই জন্য তিনি যে মুখের মধ্যে কী ছিল? জড়তা ছিল। তো এই জন্য দ্বীনের দেওয়ার জন্য স্পষ্টভাষী হওয়া দরকার আছে। হ্যাঁ, তো এই জন্য মুসা আলাইহিস সালাম বলেন যে আমার ভাই তিনি লেসানান, ভাষাগত দিক দিয়ে আফসাহু, আমার থেকে অধিক না স্পষ্ট। এই তেলে আফসা শব্দটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে? স্পষ্ট অর্থে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, এরপরে ওয়া তাকাউ ফিল ইসতিলাহি ওয়াসফান লিল কালিমাতে ওয়াল কালামে ওয়াল মুতাকাল্লিমি। এখন ফাসাহা শব্দটি পরিভাষার অর্থে, তাকাউ তো কি ফতিত হয় বা ব্যবহৃত হয়। হ্যাঁ, তাকাউ ফিল ইসতিলাহে, ইসতিলাহ তো কি পরিভাষা, পরিভাষায় ফাসাহাত্রী ব্যবহার হয় ওয়াসফান লিল কালিমাতে, কালিমা কালাম মুতাকাল্লিমের বিশেষ গুণ হিসেবে। ওয়াসফুন তো কি গুণ, গুণ তো কি একটা হলো মাউসুফ সিফতের যে গুণ, এটা না। নাহুর মধ্যে কি আছে? মাউসুফ এবং সিফত আছে না? মাউসুফত তো কি যাহার গুণ গাওয়া হয়, সিফত তো কি গুণ। তো এখানে কিন্তু ওই অর্থে না, এটা অর্থাৎ কালিমত কি শব্দ, কালামত বাক্য, মুতাকাল্লিম বক্তা, অর্থাৎ শব্দ, বাক্য এবং বক্তার বিশেষ গুণ, অর্থাৎ এমন একটা শব্দ যে শব্দটা শ্রুতি মধুর, কোনো প্রকারের উচ্চারণ করতে কোনো কি হয় না, জবানে বাজে না, কষ্ট হয় না। তাহলে এই গুণের, এই প্রকৃতির, এই সুরতের
যে একটা শব্দ এটা হলো কি ফাসাহাত। তো এটা হলো কি, এটা বলা কি ফাসাহাতুল কালিমা, ফাসাহাতুল কালিমা। আবার একটা বাক্যের মধ্যে একটা হলো ফাসাহাতুল কালিমা। ফাসাহাতুল কালিমা কাকে বলা হয় আমরা বিস্তারিত এগুলো নিয়ে কথা আছে, তবে একটু বলতেছি। ফাসাহাতুল কালিমা হইল কলমাটার মধ্যে এমন অক্ষর নাই যে অক্ষরটা উচ্চারণ করতে কঠিন। হ্যাঁ, তাহলে এটা কি হয়ে গেল? এবং এমন একটা কালিমা যেটার অর্থটাও কি সবার কাছে জানা আছে, অর্থটাও কিন্তু দুর্বুদ্ধ অর্থ নহে, তাহলে এটা কি হয়ে গেল? ফাসাহাতুল কালিমা হয়ে গেল। তাহলে এই গুণের কোন একটা শব্দ হওয়া এটারে বলা হয় ফাসাহাতুল কালিমা। একটা কালামের মধ্যে বাক্যে অনেকগুলো শব্দ থাকে, শব্দগুলা এটা কি হয়েছে? ফাসাহাত হয়েছে। এখানে উচ্চারণ করতে কোনো কষ্ট না, হ্যাঁ, এবং অর্থগুলো কি জানা, একবারে কঠিন শব্দ না। তাহলে এমন সহজ শব্দ যেগুলো উচ্চারণ করতেও সহজ, অর্থ বুঝতেও কি সহজ, এমন যদি একটা বাক্য হয় এটারে বলা হবে ফাসাহাতুল কালামে। হ্যাঁ, এখন একজন বক্তা ফাসাহাতুল কালিমা, ফাসাহাতুল কালাম দ্বারাতে বক্তব্য পেশ করতে যোগ্য। একজন বক্তা ফাসাহাতুল কালিমা, ফাসাহাতুল কালামের দ্বারা বক্তৃতা দিতে সক্ষম, তাহলে তিনিরই কি বলা হবে? ফাসাহাতুল মুতাকাল্লিম, ফাসাহাতুল মুতাকাল্লিম। তাহলে বুঝে গেল ফাসাহাতরা কত প্রকার? তিন প্রকার। একটা হলো ফাসাহাতুল কালিমা, ফাসাহাতুল কালাম, ফাসাহাতুল মুতাকাল্লিম। এখন মুসান্নাফ রহমাতুল্লাহ ফাসাহাতুল কালিমা, ফাসাহাতুল কালাম, ফাসাহাতুল মুতাকাল্লিম কাকে বলা হয় এটা তিনি সংজ্ঞায়িত করবেন। ফাসাহাতুল কালিমাতে সালামাতুহা মিন তানাফুরিল হুরুফে ওয়া মুখালাফাতিল কিয়াসে ওয়াল গারাবাতে। অতঃপর ফাসাহাতুল কালিমা, ফাসাহাতুল কালিমা হলো সালামাতুহা, হ্যাঁ সালামাতুল কালিমাতে, হায়ের মার্জাটা কোন দিকে হয়েছে? কালিমা। এখানে একটা হইলো জমির। হ্যাঁ, আরবি কোনো একটা বাক্যের অর্থ বুঝতে হইলে জমির সম্পর্কে জানতে হইব। জমিরটা কি ওয়াহেদ তাসনিয়া না জমা, জমিরটা কি মুজাক্কার না মুআন্নাসের, জমিরের মার্জাটা কোথায়? করিম ভালো ছেলে, সে ফতোইস করে, সে কে? করিম। এইগুলারে জমির যে দিকে নির্দেশনা দেয়, যাকে বুঝায় সে বললা, তারা বললা, হ্যাঁ, এইটারে কি বলা হয়? মারজা। এখন সালামাতু হা, এই হা তো কি সালামাতুল কালিমাতে, কালিমাটা নিরাপদ থাকবো, নিরাপদ তো জানি, এটার মধ্যে কোনো দোষ থাকতো না। সালামাতু হা মিন তানাফুরিল হুরুফে ও মুখালাফাতিল কিয়াসে ওয়াল গারাবাতে। এই তিনটা দোষ একটা কালেমার মধ্যে কয়টা দোষ থাকে? একটা হলো তানাফুরুল হুরুফ, মুখালাফাতুল কিয়াস এবং গারাবাত। এই এমনি বুঝতে হইব প্রথম। আবার তানাফুরুল হুরুফ কাকে বলা হয়, মুখালাফাতুল কিয়াস, গারাবাত কাকে বলা হয়, এটার পরে আবার সংখ্যা আছে। বুঝতে হলে কি ফাসাহাতুল কালিমা কি? ফাসাহাতুল কালিমা হলো একটা কালিমা তানাফুরুল হুরুফ, মুখালাফাতুল কিয়াস এবং গারাবাত থেকে নিরাপদ থাকবে। অর্থাৎ একটা কালেমার মধ্যে তানাফুরুল হুরুফ হবে না, মুখালাফাতুল কিয়াস হবে না, গারাবাত হবে না। তাহলে বুঝলাম এটা কি? ফাসাহাতুল কালিমা। হ্যাঁ, ফাসাহাতুল কালিমা। এখন তানাফুরুল হুরুফ হয়তো বুঝি না, তাহলে এখন বলতেছে তানাফুরুল হুরুফ কাকে বলা? তানাফুরুল হুরুফে, তানাফুর ভাবে তাফাউলের মাজদার, কোন ভাবের? তাফাউলুন। হ্যাঁ, তানাফুরুন। তো এই তানাফর এটা নাফারুন থেকে, নফরত থেকে শব্দটা আইছে। নফরত তো ঘৃণা, নফরত তো কি? ঘৃণা করা, এটাকে অপছন্দ করা। তো তানাফুরুল হুরুফে, হরফ, হুরুফ এটা কিসের জমা? হারফুনের জমা। কিসের জমা? হারফুনের জমা হুরুফ। আবার আহরুফও আসে। এই জন্য আমাদের বালাগাত পড়তেছি আরবিতে না, তো এই জন্য আরবির ভাষা সম্পর্ক আমাদের জানতে হবে। ফাতানাফুরুল হুরুফে
হরফসমূহের তানাফুর, হরফসমূহের ঘৃণা, হরফসমূহের কি অপছন্দ, হরফসমূহের অপছন্দ হলো কি ওয়াসফুন ফিল কালিমাতে, কালিমার মধ্যে এমন একটা গুণ ইউজিবু সেকলাহা আলা লেসানে ও উসরান্নতকে, যেটা ইউজিবু সাব্যস্ত করবে, আওজা বা ইউজিবু এটা কী করবো ওয়াজিব করব, যেটাকে বাধ্য করবে বা সাব্যস্ত করবে। সেকলাহা, সেকলুনত কি বাড়ি, সেকলুনত কি ও বাড়ি, হ্যাঁ সকিলুন কই না আমরা, সকিলা খফিবা, হ্যাঁ আলাল লেসানে, লেসানত কি জিব্বা, হ্যাঁ জিহবা, জিহবার মধ্যে ও উসরান নতকে, উসরানত কি কঠিন, ইন্না মাআল উসরে ইউসরা, ইউসরুনত কি সহজ, উসরুনত কঠিন। তো উসরান নতকে, নতকুনত কি উচ্চারণ, নতকুনত কি বিহা তাহার দ্বারা, তাহার দ্বারা তো কি ওই কালিমা। এখন ধরতেছি আমরা তানাফুরুল হুরুফ হইল এটা ওয়াসফুন ফিল কালিমাতে, কালেমার মধ্যে এমন একটা গুণ, কালিমার মধ্যে কলমার মধ্যে এমন একটা গুণ যেটা লেসানের মধ্যে জবানের মধ্যে ভারী হইব এবং উচ্চারণের মধ্যে কঠিন হইব। এমন একটা শব্দ, এমন একটা শব্দ হওয়া যেটার মধ্যে কি, যে শব্দটা উচ্চারণ, যে শব্দটার মধ্যে যে হরফগুলো থাকবো, হরফগুলো উচ্চারণ করতে কঠিন হবে, হ্যাঁ জিব্বার মধ্যে কি হইব ভারী হবে। তাহলে এটারে কি বলা হয় তানাফুরুল হুরুফ, হ্যাঁ তানাফুরুল হুরুফে। নাহাবু যেমন যস্সু, দেখো আজ যস্সু, এই জোয়া আর একটা হলো শিন, দুটোটাই কি উচ্চারণ করতে কঠিন, এইটা কঠিন না, যশ যশ এটা তোয়া জোয়া, জোয়া শিন, আরে যাদের দাঁত সবই নাই উচ্চারণ করতে উচ্চারণ হইতো না, এত কঠিন শব্দ। তাহলে এখানে আজাসু, এই জাসু শব্দটা এটা কি তানাফুরুল হুরুফ। কেন এই দেখো তানাফুরুল হুরুফ কেন, হ্যাঁ এটাকে জিহ্বাতে ভারী, উচ্চারণ করতে কঠিন, হ্যাঁ তাহলে জাসু, আজাসু শব্দটা এটা কি তানাফুরুল হুরুফ হয়েছে, তানাফুরুল হুরুফ হয়েছে। কেন যেটাকে জিহ্বার মধ্যে ভারী লাগে, উচ্চারণ করতে কঠিন লাগে। তো এই জাসু অর্থ কি লিল মাউজাইল খাসিনে, মাউজাউন অর্থ জাগা, খাসিন অর্থ কি শক্ত, অসমতল অর্থাৎ পাথরীয় জায়গা, যেই জায়গাটি কি আছে পাথর উঁচকুচ থাকে, এরপরে কঠিন থাকে। তো কঠিন অসমতল স্থানকে কি বলা হয় জাসু, আজাসু বলা হয়। তাইলে আজাসু শব্দটা কি তানাফুরুল হুরুফ, তানাফুরুল হুরুফ। এরপর ধরো ওয়াল হা খাউ, হা খাউ, দেখো এই শব্দটা উচ্চারণ করতে কঠিনই, হা এটাও কি হরফে হুলকি, আইনও হরফে হুলকি, খাও হরফে হুলকি, আইনও হরফে হুলকি। কয়টা হরফ এখানে চারটা, হা আইন খ আইন, চাইরোটা হরফে কি হরফে হুলকি, হলকের থেকে আনতে হয়। তাহলে হা খাউ, হা খাউ, তাহলে উচ্চারণ করতে কি কঠিন না, এবং এখানে জবানের উচ্চারণ করতেও কঠিন এবং কি জিহ্বার মধ্যেও কঠিন। এই জন্য হা খাউ শব্দটা কি হয়েছে তানাফুরুল হুরুফ হয়েছে। তাহলে হা খাউ কাকে বলা হয়, লে নাবাতিন ওই ঘাসকে, নাবাত থেকে ঘাস, তার আহু যেই গাছটাকে বিচরণ করে, ইবিলু ওট, ইবিলু তো কি ওট। আমরা কিন্তু বাল্যাগাতের মধ্যে আরবি শব্দ সম্পর্ক পরিচয় হইতেছি, হ্যাঁ নাবাত, নাবাত তো কি ঘাস, তৃণলতা, তারাও তো কি বিচরণ, অর্থাৎ যেটার মধ্যে ওই যে গরুয়ে বা ছাগলে বা ওটে চড়ায় না, সে কি করে ঘাস খাওয়ার জন্য মাঠের মধ্যে যাই দাও, এই জন্যের কি বলা হয় তারা। ইবিলু, ইবিলু তো কি ওট, অর্থাৎ এমন ঘাস যেই ঘাসটা ওটে খায়, এটারে কি বলা হয়
হা খাউ, হা খাউ, ঠিক আছে তো? হ্যাঁ, যাই হোক, আমাদের কিন্তু উদ্দেশ্য এখানে কি তানাফুরুল হুরুফ বুঝা। তাহলে হা খাউ শব্দটা এটা কি তানাফুরুল হুরুফ। কেন? এটা ইউজিবু সেকলাহা আলাল লেসানে ওয়া উসরান নতকে বিহা, ঠিক আছে তো? এরপরে ওয়ান নেকাহু, আন নেকাহ, দেখো এই নু কফ, কাফটা কি হরফে হল কি, আলিফটা আছে, আবার কি আছে হাটাও কি হরফে হালকি। তাইলে একটা শব্দের মধ্যে দুইটে হরফে হলকি, তাহলে উচ্চারণ করতে কি হয়েছে গিয়া? হ্যাঁ, আন নেকাহু, আন নেকাহু উচ্চারণ। তাই কাকে বলা হয়? নেকার শব্দের অর্থ কি? লিল মা ইল আজবি সফি, মায়ে, মাও তো কি ফানি, আজবুন শব্দের অর্থ কি মিষ্টি, আজবুন অর্থ কি ও এই আজাবুন অর্থ আবার শাস্তি, আর আজবুন অর্থ মিষ্টি। সফি, সফি অর্থ কি স্বচ্ছ, স্বচ্ছ না, স্বচ্ছ পরিষ্কার, পরিষ্কার। তা পরিষ্কার মিষ্টি ফানিকে কি বলা হয়? নোকাহু বলা হয়, নোকাহু বলা হয়। তাহলে নোকাহু শব্দটা এটা কি? তানাফুরুল হুরুফ, তানাফুরুল হুরুফ। আচ্ছা, ওয়াল মুস্তাশ জিরু, মুস্তাশ জিরু, দেখো শব্দটা সিন, এরপরে আসে কি শিন, সিনের পরে আবার শিন, তাহলে উচ্চারণ করতে কি কঠিন। মুস সিন, সিন এটাও উচ্চারণ করতে কঠিন, শিন এটা উচ্চারণ করতে কঠিন। আবার জে, শিনের পরে আবার কি র, যা, যা আসে না, এটাও উচ্চারণ করতে কি কঠিন। তাহলে মুস্তাশ জিরু, হ্যাঁ, এই শব্দটা কি তানাফুরুল হুরুফ। হুরুফ কেন? এটাকে উচ্চারণ করতে কঠিন হয় এবং জিহ্বার মধ্যে ভারী। তো এই মুস্তাশজের কাকে বলা হয়? লিল মাফতুলে, ফাঁকানো, মাফতুল তো কি ফাঁকানো, রশি অথবা চুল যেটা কি করা হয় ফাঁকানো হয়, অর্থাৎ কয়েকটার একসাথে মিলে ফাঁকানো হয়, মোচড়ানো হয়, তারে কি বলা হয়? এই মুস্তাশে জিরু বলা হয়। কথা বুঝেছি নি? মোট কথা আমরা এখন কি পড়তেছি? ফাসাহাতুল কালিমা পড়তেছি। তো ফাসাহাতুল কালিমা হইতে হইলে কয়টা শর্ত? তিনটা। একটা হলো তানাফুরুল হুরুফ হইতে পারবে না, আর একটা হলো মুখালাফাতুল কিয়াস হইতে পারবে না, গারাবত হইতে পারবে না। এখন আমরা কোনটা জানছি? তানাফুরুল হুরুফটা জানছি। তানাফুরুল হুরুফ কাকে বলা হয়? যে তানাফুরুল হুরুফ হলো যে এমন শব্দ যেটাকে জিহ্বার মধ্যে কঠিন হবে এবং উচ্চারণে ভারী হবে, তাহলে এটাকে কি বলা হয়? তাহলে আমরা এই তানাফুরুল হুরুফ সংজ্ঞাও জেনেছি এবং উদাহরণও জেনেছি। এরপরে মুখালাফাতু, মুখালেফা না কিন্তু শব্দটা কি? মুখালাফা কোন বাবের মাসদার? মুফাআলাতুন, মুফাআলাতুন, মুখালাফাতুন। মুখালাফাতু কি? বিরোধ, পরস্পর বিরোধ, বিপরীত, বিরোধ। কেয়াস, কেয়াস তো কি? নিয়ম। হ্যাঁ, এখানে নাহু এবং সরফ, বালাগাত এই সমস্ত কিতাবে যদি কেয়াস শব্দ ব্যবহার হয়, ওই সমস্ত কেয়াসের অর্থ হইল নিয়ম, কায়দা। হ্যাঁ, যেমন আমরা নাহুর কিতাবের মধ্যে খেলাফের কেয়াস হতো কি? নিয়মের ব্যতিক্রম। কেয়াস হতো কি? নিয়ম, কায়দা। আর উসুল অথবা ফেকার কিতাবে যদি কেয়াস শব্দ ব্যবহার হয়, ওই সমস্ত কেয়াসের অর্থ হইল অনুমান করিয়া, তুলনা করিয়া, ওই কোরআন এবং হাদিসের সামঞ্জস্যতা, কোরআন এবং হাদিসের দলিলের উপরে কি করিয়া তুলনা করিয়া যেটা করা হয়, এটার কি বলা হয়? কেয়াস। হ্যাঁ, তাহলে মুখালাফাতুল কেয়াস হতো কি? নিয়মের ব্যতিক্রম, কায়দার ব্যতিক্রম, বিপরীত। তো মুখালাফাতুল কেয়াস কাকে বলা হয়? এই বালাগাতের পরিভাষায় বলতেছি, কাউনুল কালিমাতে গাইরা জারিয়াতিন আলাল কানুনি সরফি। কাউনুল কালিমা, একটা কালিমা হওয়া, কাউনু তো কেউ ওই কানা থেকে, কানা
কানার থেকে মাজদার হলো কাউন। কালিমাতে একটা শব্দ হওয়া, গাইরা জারিয়াতিন, গাইরত ব্যতীত, জারিয়াতিন অর্থ কি প্রবাহমান, যেটা কি করে চলে, যেটা চলে না, তো গাইরা জারিয়াত কি চলে না। আলাল কানুন সরফিয়ে, সরফির নিয়মের উপরে, কানুন অর্থ কি নিয়ম, কায়দত নিয়ম, সরফি অর্থ কি সরফ, অর্থাৎ সরফের নিয়মে যাহা চলে না, প্রচলন নহে, অর্থাৎ সরফের নিয়মের ব্যতিক্রম, সরফের এক কথায় মুখালাফতুল কেসকা বলা ওই শব্দকে বলা হয় যে শব্দটি সরফের নিয়মে নহে, সরফের নিয়মে ব্যবহৃত যদি না হয় তাহলে এটা আমরা কি বুঝলাম, মুখালাফাতুল কেয়াস বুঝে ফেলব। কেমন কা জমে বুকিন আলা বোকাতিন, যেমন কা জমে বুকিন, বুক শব্দটির বহু বচন, আলা বোকাতিন কিসের উপরে, বোকাত, বকুনের জমা কি বোকাত, ফি কাউলিল মোতানাব্বি, মোতানাব্বি একজন কবির বক্তব্যের মধ্যে, অর্থাৎ মোতানাব্বি কবির কবিতার একটি লাইনে বকুন শব্দের বহু বচন বোকাত লওয়া হয়েছে, কিন্তু এটা কি হয়েছে, নিয়মের ব্যতিক্রম হয়েছে, এটা নিয়মের ব্যতিক্রম হয়েছে। কেন, বকুনের জমা কিল্লত আবওয়াক আসে, কি আসে, আবওয়াক আসে। কবি ওই ছন্দের মিল রাখার জন্য, কিসের মিল রাখার, ছন্দের মিল রাখার জন্য বুকুনের জমা আবওয়াক না নিয়ে বোকাত নিছেন। তো এই যে নেওয়াটা, তিনি এটা কি হয়েছে, মুখালাফাতুল কেয়াস, হ্যাঁ সরফের নিয়মের ব্যতিক্রম হয়েছে, এই জন্য আমরা এটা কি বলবো। তো মুখালাফাতুল কেয়াসের যদি কোনো একটা শব্দ হয় আমরা এটা কি ফাসাহাত কমু, এটা ফাসাহাতুল কালিমা হবে না। হ্যাঁ, যখন কবিতার ইয়াটা দেখি আমরা, ফাইয়াকু বাজুদনাসে সাইফান লে দাওলাতিন ফাফিন্নাসে বোকাতুন লাহা ওয়া তবুলু, ফাইন, ফা ইন, ইন তো কি যদি, ইয়াকু আসলে ছিল শব্দটা ছিল ইয়াকবুন ছিল, কি ছিল কানা ইয়াকুনু, ইয়াকুনু মুড়ি ছিল ইয়াকবুনু, বুঝেছিনি, এটা তালি লইছে, ফাই ইয়াকু, এটা মূল্য ছিল কি ফাই ইয়াকবুন, এটা তালিল হইয়া কি হয়েছে, ইয়াকু হয়েছে। দেখুন ইনে তো কি করে জজম দেয় তারপরে, কিন্তু এনা ইয়াকু জজম হয়েছে নি, হয়েছে, ওই নুও ফরে গেছি গিয়া ও ফরে গেছে, বুঝেছিনি কথাটা। আসলে ফরার দরকার ছিল কি কোনটা, নু না, নু ফরার দরকার ছিল না, নুটার তো সাকিন হওয়ার দরকার ছিল, ইয়াকবুন অন ওটা যখন ফরে ফালাই দিছে সহজার্থে নুটাকেও ফালাই বিলুপ্ত করেছে, অন কি হয়েছে, ইয়াকু হয়েছে। ফাইয়াকু বাজুন নাসে, যদি হয় কতেক লোক, বাজত তো কি কতেক, সাইফান, সাইফানত তো তলোয়ার, লে দাওলাতিন, দাওলাত তো কি রাজ্য, যদি রাজ্যের জন্য কতেক লোক হয়ে যায় তলোয়ার, তলোয়ার দিয়ে কি করে, তলোয়ার দিয়া রক্ষা করে, তলোয়ার দিয়ে কি করে, অর্থাৎ ইয়ের জন্য, রাজ্যের জন্য যদি কতেক লোক তলোয়ার হয়ে যায়, ফাফিন্নাসে বোকাত, অতঃপর লোকদের মধ্যে থাকে বোকাতুন সিংহা, বোকাত তো কি সিংহা সমূহ, ওই লাহা তো কি ওই দৌলা তো কি রাজ্য, রাজ্যের জন্য যদি সিংহা হয়ে যায়, ও তবুলুন, তবুল তো কি ঢোল, ঢোল তবলা কয় না, ঢোল তবলা যেটা বাদ্য আর বাদ্য হয়ে যায়। এখানে তে উদ্দেশ্য ইজিল কেয়াসু, কেননা কেয়াস তো কি নিয়ম, ফি জমইহি তাহার জমার মধ্যে, কার জমা, বুকুনের জমার মধ্যে, লিল কিল্লাতে, কিল্লত হিসাবে, জমায় কিল্লত হিসাবে, আবওয়াক কি হওয়ার দরকার ছিল, কেয়াসে কয় কি হওয়ার, আবওয়াক, কিন্তু আবওয়াক না হইয়া কি ব্যবহার করছে, ওই ফাফিন নাসে বোকাতুন, জমায় মুয়ান্নাসে সালেমের ওজনে
ব্যবহার করছে, ঠিক আছে না? হ্যাঁ, তাহলে এখানে এটা কি হয়েছে? এটা মুখালাফাতুল কিয়াসি। আচ্ছা, ওয়াকা মাউদাদাতিন ফি কাউলিহি, এবং যেমন মাউদাদাতুন শব্দটা মুতানাব্বি কবির কবিতার মধ্যে দেখো, ইন্না বানিয়াল লিয়ামু জুহদাতুন মা লি ফি সুদুরিহিম মাউদাদাতুন। দেখো, ইন্না বানিয়া, এই ইবনুনের জমা কি? বানুন। ইবনুনের জমা এই বানুনটাকে ইয়া করে বানিয়ে হয়েছে, কি হয়েছে? মূলে ছিল বানুনাইয়া, বানুনা। তো এখানে ওই যে ইন্না যখন আইছে বানি, এজাবতের কারণে নু সরে গেছি গিয়া, এখন কি হয়েছে? বানিয়া। বুঝেছি নি কথাটা? আবার বলতেছি, বানিয়া, এটা মূলে কি ছিল? বানিনাইয়া, বানিনা। ওই বানুনার থেকে না, এটা জমা না, এটা হইলো তাসনিয়া এবং জমার মধ্যে এজাবত হইলে এবং জমার নুন বিলুপ্ত হয়ে যায়। তো ইবনুনের জমা কি? বানুনা। আর এটা হালাতে নসবি এবং জরিতে বানিনা। তো বানিনা ইয়া, এজাবতের কারণে কি? বানি ইয়া। হ্যাঁ, এখন কি? ইয়াকে ইয়ার মধ্যে আসবে বানিয়া। বুঝেছিনি কথাটা? ইন্না বানিয়া, নিশ্চয় আমার ছেলেগণ, আল লেআমু, তাহার হইল কি? লেআম শব্দের তো কি? অকর্মণ্য। হ্যাঁ, জোদাতুন, লাইম থেকে রে, লাইমত তো তারা খারাপ, জোদাতুন, এবং তারা কি? অকর্মণ্য। আমার ছেলেগুলা তারা অযোগ্য না, অকর্মণ্য যেটা, এটা তো অযোগ্য, এবং তারা কি? খারাপ, বৎসনার, হ্যাঁ, যোগ্য রে, বৎসনার যোগ্য, তারা নিন্দার যোগ্য। মা নাই, লি আমার জন্য, ফি সুদুরিহিম তাহাদের অন্তরসমূহে, মাওদাদাতুন কোনো ভালোবাসা। আরে আমার ছেলেগুলা তারা কি? খারাপ এবং অকর্মণ্য, যে তাহাদের অন্তরসমূহে আমার জন্য কোনো ভালোবাসা নাই। তাই মাউদাদাতুন। তো শোনো, এখানে এই জন্যে মাউদাদাতুন যে শব্দটা ব্যবহার হয়েছে, সরফে কি কয়? এক জিন্সের বা এক জাতীয় দুইটা অক্ষর যদি একসাথে আসে, একটা আরেকটার মধ্যে একদম হয়, একটা আরেকটার মধ্যে কি হয়? কোন কায়দায়? তাজবিদের কায়দায়। কার কায়দায়? তাজবিদের কায়দায়। এখন মাউদাদাতুন, ডালের মধ্যে আসছে, দুইটা দাল আসছে, তো এখন কি দরকার ছিল? হ্যাঁ, মাওয়াদ্দাতুন, একটা দাল আরেকটা দালের মধ্যে একদম হওয়ার কথা ছিল, কিন্তু একদম না কইরা দুনোটা দালকে না বহাল রাখছে। তাহলে এটা কি হয়েছে? মুখালাফাতুল কিয়াস হয়েছে, কেন? সরফের নিয়মের ব্যতিক্রম। ওয়াল কিয়াসু মাওয়াদ্দাতুন বিল এদগামে, আর কিয়াস নিয়ম হইল এদগামের দ্বারাতে মাওয়াদ্দাতুন পড়াটা, ব্যবহার করাটা। তাইলে আমরা কি পেলাম? মুখালাফাতুল কিয়াস কাকে বলা হয়? যে এমন একটি শব্দ যাহা সরফের নিয়মের ব্যতিক্রম, ব্যতিক্রম। তাইলে এটা আমরা উদাহরণ সহ জানছি। এরপরে ওয়াল গারাবাতু, ফাসাহাতুল কালিমা। হ্যাঁ, গারাবাত একটা, গরিবুন থেকে, গরিব আমরা কই না, গরিব লোকটা, গরিব তো অপরিচিত না, যে ইয়ার টাকা পয়সা নাই, দরিদ্র, তারা কেউ চিনে নাকি? অপরিচিত। তো এইটা থেকে গারাবাতু, অপরিচিত, যে কাউনুল কালিমাতে একটা শব্দ হওয়া, হ্যাঁ, গাইরা জহেরাতিল মানা, গাইরত ব্যতীত, জহেরত কি না? স্পষ্ট, মানা তো অর্থ অস্পষ্ট, অর্থাৎ এমন একটা শব্দ ব্যবহার করছে যে শব্দটার অর্থ স্পষ্ট নয়, অস্পষ্ট। হ্যাঁ,
তাহলে এইটারে কি বলা হয়? এটার বলা হয় গারাবাত। নাহাবু তাকা আকা বেমানা ইস্তামা, যেমন বল একটা শব্দ তাকা আকা, শব্দটা কি? এই তাকা আকা এই শব্দটার অর্থটা সচরাচর সবাই জানে না। তাইলে কেহ যদি তার কথার মধ্যে তাকা আকা শব্দটা ব্যবহার হয় তাহলে এটা কি হইব? ফাসাহাতুল কালিম হইছিনি? হয় নাই। ফাসাহাতুল কালিমও ওই সময় যখন তার এই কথার যে শব্দ আছে, তানাফুরুল হুলুফ, মোখালাফাতুল কেয়াস এবং গারাবাত যদি না থাকে। বেমানা এস্তামা, হ্যাঁ, তাকাকার শব্দটা কোন অর্থে? এস্তামা অর্থে। তাহলে এস্তামা একত্র হইল, তাহলে এটার অর্থ তো সবাই জানে। হ্যাঁ, এরবে তো এরবে কি? হ্যাঁ, ইফরান কা, ইফরান কা বেমানা এনসারাফা, এনসারাফার অর্থে। এনসারাফা তো কি? প্রত্যাবর্তন করলো, ওই সমাপ্ত করলো। একটা জিনিসকে একটা কাজ কইরা আবার পুনরায় ফিরে গেলুগা, এনসারাফা, ওই সরফ থেকে এনসারাফা। দেখো এফরান কা এই শব্দটার অর্থ সচরাচর মানুষ জানেনি, জানে না। কিন্তু যদি এনসারাফা, যদি এইটার অর্থ কি জানে। এখন এনসারাফা ব্যবহার না করে যদি এফরান কা শব্দটা ব্যবহার করে তাহলে এটা কি হবে? গারাবাত হবে। এটা কি হবে? গারাবাত হবে। হবে কি? ওয়া ইতলা খামা বেমানা এস্তাদ্দা। দেখো এতলা খামা এই শব্দটার অর্থ সচরাচর জানা যায় না। হ্যাঁ, তাহলে এটা অর্থ কি? এস্তাদ্দা। এস্তাদ্দা শব্দের অর্থটা জানে। তাহলে এতলা কামা ব্যবহার না করে যদি এস্তাদ্দা শব্দ ব্যবহার করে তাহলে এটা কি হবে? কালিমা হবে। আর যদি এতলা খামা ব্যবহার করে তাহলে এটা গারাবাত হয়েছে। গারাবাত হওয়ার কারণে ফাসাহাতুল কালিমা হবে না। এর বেমান এস্তাদ্দা, এস্তাদ্দা তো কি? শক্ত হয়েছে, শক্ত হয়েছে, তীব্র হয়েছে, কঠিন হয়েছে, এস্তাদ্দা। হ্যাঁ, তাহলে আমরা আজকে যাও, আজকে তো প্রথম ক্লাস, আমরা আজকে কি সম্পর্কে? ফাসাহাত সম্পর্কে জেনেছি। হ্যাঁ, ফাসাহাত শব্দ শাব্দিক অর্থ কি? ফাসাহাত্রী পারিভাষিক অর্থে কি, নাকি এই সম্পর্কে আমরা জেনেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোভাবে বুঝার তৌফিক দান করে দেব। আল্লাহুল মুওয়াফিক ওয়াল মুইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।